Are you ready to roll? Hunter action 16-16 cricket crazy nations, how exciting! Stadium waiting, tension, tension. Ding 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 ding. Chakka hoi hoi, Bangalaya galo koi. 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 জেগে ওঠো এ পৃথিবী, সমাজ তোমাকে চায়। জেগে ওঠো সব ঘুম প্রেমী এই ভালোবাসায়। জেগে ওঠো হে শতাব্দী, আকাশ তুমড়ে যায়। জেগে থাক সব ভালোবাসা, সব জেগে থাকা। কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান গানিয়া। তোমাকে নিজের মতো করে বিকশিত হতে দিতে হয়, নইলে সেই প্রতিভার কোনো মূল্য থাকে না। আমি মূল্যহীন প্রতিভা বিকশিত করতে চাই না। এই সমাজ যেন আমাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছিল। আমি যেন তোমাদের মতোই একজন হতে যাচ্ছিলাম। আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম, কিন্তু না, আমি নিজেকে হারাতে দিব না। আমি আমার অস্তিত্ব নিয়ে বেঁচে থাকব। তাই তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, এমন জায়গায় যাব যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। হয়তো কালের গহ্বরে হারিয়ে যাব এক সময়, যাই না হারিয়ে, তবুও নিজের মতো করে হারাতে পারবো তো, এটাই আমার মনের সান্ত্বনা। ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত। You failed. এখন মনে হচ্ছে অযথাই কাণ্ডটা করলাম। জীবন কত সুন্দর, এ প্লাস পর থেকে আরো অনেক গুণ সুন্দর মায়ের হাতের একনলা ভাত খাওয়া, মায়ের পাশে বসে থাকা, বন্ধুদের সাথে খানিকের খুনসুটি। রিমিকে আর কোনোদিন বলা হবে না ভালোবাসি। মা এখন দরজায় জোরে জোরে নক করছে, বাইরে থেকে বলছে বাবা খেয়ে নে, আর কখনো বকবো না। খুব বলতে ইচ্ছে হচ্ছে, এই দরজার কোনোদিন খুলবে না মা, আর কোনোদিন না। ছেড়া তার কখনো যে বিনা বাজে না, নির্হারা পাখি সে তো ফিরে আসে না। বাধা মানে না নদী মোহনা, বাধা মানে না নদী মোহনা। অকারণ সারাক্ষণ মন মানে না। Oh my God! আমি আপনাকে চিনি দিতে না। আই ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। আমার সাথে কথা বলতে হবে, আমি বাড়ির ম্যানেজার। আমার সাথে কথা না বলে বেয়াদবি, বুঝছো? আপনাদের এখানে ভাত নেই, যান ভাত তালকে মাছ নিয়ে আসেন। তুমি কি খাবা? মোবাইলটা না নিলে ভালো হইতো না। ওই ভাই চল। আমি করতে Attention please. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছেন। তো ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হয়েছে। আপনি যখন কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখবেন, স্বপ্নটা যখন বাস্তবায়িত হবে, তখন আপনার আসলে মনের মধ্যে যে কি ফিলিংসটা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না।
তো আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম নো ইমোশনাল রিঅ্যাকশন নিয়ে স্ক্রিপ্টটা লেখার পর, তো আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি, সেজন্য আমি খুবই আনন্দিত। আর টেলিফিল্মটি পর শো করা হবে, আপনারা সবাই টেলিফিল্মটি দেখবেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমি অনেক কষ্ট করেছি, গত রোজার একটি মাস আমাদের পুরো মানে নো ইমোশনাল রিঅ্যাকশনের টিম পুরো মানে কষ্ট করে এই টেলিফিল্মটি করেছে। আর আমার আম্মু এখানে উপস্থিত আছে, ধন্যবাদ আম্মুকে আসার জন্য। আমার গুরু বস দিন মোহাম্মদ বন্ধু এখানে উপস্থিত আছেন, তাই খুব ভালো লাগছে। আমার সহশিল্পী এবং আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়, নিঝুম এখানে আছেন, তো ধন্যবাদ তাদেরকে সবাইকে আসার জন্য। আমার অনেক বন্ধু বান্ধব এখানে আছেন, তো একটু পরে আপনারা সবাই টিভিটি দেখবেন। আপনাদের সবাইকে আমাদের জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ আশিককে। টেলিফিল্ম নো ইমোশন অনলি অ্যাকশন, এতে ডিরেক্টর হিসেবে ছিলেন আরিয়ান রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তানভীর আহমেদ জনি এবং সামির মোহাম্মদ শাকির সজীব। এই টেলিফিল্মটিতে 22 জন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। তো এই মুহূর্তে আমি ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের সিইও প্লাস আমাদের নো ইমোশন অনলি অ্যাকশন নাটকের ডিরেক্টর আরিয়ান রহমানকে কিছু বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশন আমি 2011 সালে প্রতিষ্ঠা করেছি। এটার মূল থিমটা ছিল টেলিফিল্ম বানানো, নাটক বানানো। তো তখন থেকে কাজ শুরু করি। আমি কারো কাছ থেকে কোনো কিছু শিখিনি, কারো কাছ থেকে কোনো কিছু জানিনি, কোনোদিন শুটিংয়ে যাইনি, কীভাবে শুটিং করে আমি কোনোদিন দেখিনি। তো আমি নিজেই যতটুকু সম্ভব একদম জিরো থেকে, কারো কাছ থেকে কোনো কিছু না শিখে যতটুকু করা সম্ভব আমি 2011 সাল থেকে এই লাইনে শেখার চেষ্টা করছি, এবং আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি বা কতটুকু করতে পারছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও ভালো কোনো কিছু করতে পারি। আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ নাট্য নির্মাতা দিন মোহাম্মদ মন্টু, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি কষ্ট করে এখানে এসেছেন। এবং নাট্য অভিনেত্রী নিঝুম, আশিকের ফ্রেন্ড, দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আছেন হোসনে আরা বেগম, উনি আশিকের মা, আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, ওনাকে শ্রদ্ধা করে এখানে আসার জন্য ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা থাকছে। এছাড়া আমার কিছু কলেজ বন্ধু এসেছেন, আর নাটকের কলা কুশলীরা এখানে আছে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। তো আপনারা টেলিফিল্মটি দেখুন, আশা করি ভালো লাগবে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। সেটা শুধুমাত্র আমরা যারা ক্যামেরার পিছনে কাজ করি শুধু তারাই বলতে পারবে। তো আমি সবাইকে উৎসাহিত করব যে আপনারা শুধু ক্যামেরার সামনে না, ক্যামেরার পিছনেও কাজ করেন, এবং আমাদের ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের হাত ধরে আপনারা ভালো কোথাও যান, ভালো কোনো কিছু করেন। তো আমি আশিক খানকে অভিনন্দন জানাচ্ছি এবং আশিক খানের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি। আশিক খান এই প্রথম হয়তো ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেল বা ক্যামেরার পিছনে কাজ করার জন্য স্বীকৃতি পেল। আমি আশিক খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে পুরস্কারটা যে আমি পাবো এটা আসলে আমি কল্পনা করিনি টোটালি। আসলে আরিয়ান রহমান, তার আমি মানে প্রায় 30টির উপর নাটক আমি তার সাথে কাজ করেছি ক্যামেরার সামনে, মানে তার হাত থেকে যে পুরস্কার পেতে হবে আমার, আমি আসলে কখনো করতে পারিনি। ইনভেস্টিগেশনের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড থেকে আমার পুরস্কারটা নিতে হলো, বেস্ট ডিরেক্টরের ডেবিউ অ্যাওয়ার্ড। সো আসলে অনেক বেশি ভালো লাগছে। দোয়া করবেন সামনে যাতে আরও ভালো আমি কাজ করতে পারি, শুধু ক্যামেরার সামনেই না, ক্যামেরার পিছনে আপনাদেরকে ভালো কিছু আমি দিতে পারি। আমি চেষ্টা করবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অতিথি এবং দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ধন্যবাদ দিব রেডিও আরএফিনকে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকার জন্য। এছাড়াও ধন্যবাদ একে ফটোগ্রাফিকে আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে সবসময় থাকার জন্য। আপনারা এতক্ষণ যে 9টা শর্ট ফিল্ম দেখলেন, এর মধ্যে 8টা শর্ট ফিল্ম সদ্য প্রসূত। গত 1 মাস ধরে এই শর্ট ফিল্মগুলোর কাহিনী তৈরি করা, শুটিং করা, এডিটিং করা সব কিছু গত 1 মাসের মধ্যে করা হয়েছে। এই যে 8টা শর্ট ফিল্মে আমরা 8 জনকে তুলে ধরেছি যারা গত 1 মাস আগে আমাদের এখানে জয়েন করেছিল। হাঁটি হাঁটি পা করে ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশন এখন 4র্থ বছরের কার্যক্রমে।
চতুর্থ বছরে এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে আমরা এরকম একটা করে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করব। এ লক্ষ্যে আমাদের অ্যাডমিন প্যানেল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রস্তুতিও প্রায় শেষ। আমাদের এখানে যে কেউ মেম্বার হিসেবে জয়েন করতে পারবে। ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশনে যদি কেউ জয়েন করে তাহলে 5 দিনের মধ্যে আমাদের ইনভেস্টিগেশন ফটোগ্রাফি ডিপার্টমেন্ট তাকে ফ্রি ফটোশ্যুট করে দিবে। আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট 5 দিনের মধ্যে তার মেম্বারশিপ কার্ড তাকে পৌঁছে দিবে। এর পরের 10 দিন আর্ট অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট তাকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানাবে, যে শর্ট ফিল্মগুলো প্রতি মাসের শেষে এভাবে হলে প্রদর্শিত হবে। এছাড়াও আন্তর্জাতিকভাবে যে শর্ট ফিল্ম প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমাদের শর্ট ফিল্মগুলো কম্পিটিশনের জন্য সাবমিট করা হবে। গত বছর চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের একটি শর্ট ফিল্ম সিলেক্ট হয়েছিল, যেটা সারা বিশ্বের প্রায় 40টা দেশে প্রদর্শিত হয়েছে। আর আমরা এশিয়ান টেলিভিশনকে একটা প্রস্তাব দিয়েছি আমাদের শর্ট ফিল্মগুলো নিয়ে একটা সাপ্তাহিক প্রোগ্রাম করার জন্য। এশিয়ান টেলিভিশনের কর্তৃপক্ষ বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখছে। আমরা আশা করছি চ্যানেল থেকে পজিটিভ কোনো অ্যান্সার পাবো। যে সকল নতুন মেম্বার আমাদের এখানে জয়েন করবে তাদের এক একজনকে নিয়ে আমরা আলাদা আলাদা একটি করে শর্ট ফিল্ম তৈরি করব। এই শর্ট ফিল্মগুলোতে অভিনয় করার সুযোগ প্রত্যেকেই পাবে। আর যারা ইতিমধ্যে আমাদের মেম্বার হিসেবে আছেন তারা তো জানেনই আমরা প্রতিনিয়ত তাদেরকে নিয়ে কাজ করে চলেছি। প্রতি মাসের শর্ট ফিল্মগুলো ফেস্টিভ্যালে একজন বেস্ট অ্যাক্টর এবং একজন বেস্ট ডিরেক্টরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। শুধু তাই না, তাদেরকে নিয়ে পরবর্তীতে যারা বেস্ট অ্যাক্টর হিসেবে এবং ডিরেক্টর হিসেবে সিলেক্ট হবেন তাদেরকে নিয়ে পরবর্তীতে 40 মিনিটের একটা প্যাকেজ নাটক তৈরি করা হবে। ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশন একটা পরিবারের মতো, যেখানে আমরা সবাই পরিবারের এক একজন সদস্য। আমাদের এই পরিবারের কারণে আমরা খুব সহজেই খুব কঠিন কঠিন কাজগুলো সমাধান করে ফেলতে পারি এবং একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতে পারি। কাউকে আমাদের পরিবারের সদস্য করে নেওয়ার জন্য আমরা সবসময় আমাদের হাত প্রসারিত করে রেখেছি। আমাদের এই পরিবার থেকে আমরা প্রতি বছর একটা ওয়ার্কশপ পিকনিকের আয়োজন করে থাকি। অনেক সমস্যার মধ্য দিয়েও এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী 5 ডিসেম্বর অর্থাৎ আগামী শুক্রবার গাজীপুরে আমাদের পিকনিকের একটা আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে আমরা বাসে করে সেখানে যাব। আমাদের সাথে থাকছে সাউন্ড সিস্টেম। সকালের নাস্তার পর আমরা সেখানে কিছু খেলাধুলার আয়োজন রেখেছি। এই খেলাধুলায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে। দুপুরের খাবারের পর থাকছে কালচারাল প্রোগ্রাম। পিকনিকের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়ার্কশপ। পিকনিকে যাওয়ার পর আমরা 5 জন করে একটা গ্রুপ তৈরি করে দিব। তাদেরকে একটা স্টোরি দেওয়া হবে। বিকালবেলা প্রতিটা গ্রুপকে মঞ্চ নাটক করে দেখাতে হবে। যে গ্রুপের নাটক সব থেকে বেশি ভালো হবে সেই গ্রুপকে নিয়ে আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেলে দেওয়ার জন্য আমাদের ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের প্রযোজনায় একটা নাটক তৈরি করা হবে। যারা আমাদের এখানে নতুন জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে। আগামী শনিবার অর্থাৎ 29 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা জয়েন করেন তাহলে ওয়ার্কশপ পিকনিকটা আপনাদের জন্য ফ্রি থাকছে। আর যারা আমাদের এখানে মেম্বার হয়ে আছেন তাদেরকে পিকনিকের জন্য 500 টাকা দিতে হবে। আপনারা অবশ্যই পিকনিকে যাবেন। পিকনিকের টাকা জমা দেওয়ার শেষ সময় 29 নভেম্বর শনিবার। মেম্বার জয়েনিংয়ে শনিবার পর্যন্ত। এরপর আগামী 1 মাস আমরা কাউকে জয়েন করাবো না। যারা এর মধ্যে জয়েন করবেন তাদেরকে নিয়ে 1 মাস কাজ করা হবে এবং আগামী মাসে আবারও ঠিক এভাবে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। ইনভেস্টিগেশন এন্টারটেইনমেন্ট